আপনি এমন একটা ব্যক্তি গেলে বারবার প্রশ্ন করছে, তার বিষয়ে আমার কাছে ভ্যালু এটা, সে জাহান্নামের একটা কুকুর, আর কিচ্ছু নয়। শওকত মোল্লা জাহান্নামের কুত্তা। এই জাহান্নামের কুত্তা কেন বললে? কারণটা কি? কারণটা থেকেও বলছি না। বহুত ফচকে ফচকা মোল্লা মৌলবী পীরজাদা হয়তো আছে, কিছু অনেক মন্তব্য করছে, অন্য ফতোয়া দিচ্ছে, অনেক কিছু বলছে, আমরা শুনছি। ব্যাপারটা কি হচ্ছে না ঘটছে, জালিম, অত্যাচার, জুলুমকারী, খুন খারাপি, ভাঙ চুর, লুট পাট, কি বুঝলেন? আজকে দেশের যেটা করেছে, ঘরগুন ভেঙে ভুলে, জালিমদের ঠিকানা কোথা আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন। অত্যাচার, জালিম যারা মানুষের উপর কষ্ট দেয়, তাদের ঠিকানা কোথা তো আল্লাহ বলে দিয়েছেন, হাদিস পাকে আছে। আজকে জাহান্নামের কুত্তা শওকত মোল্লা বলছে বড্ড গায়ে লাগছে। যখন শওকত মোল্লা বলেছিল নওশাদ আর আব্বাসের দাদা হচ্ছে অমিত শাহ, বুঝলেন? তার অমিত শাহ বলেছিল, ফতোয়াদাররা, ফতোয়াবাজিরা কোথা? তখন চুপ করেছিলে কেন? হ্যাঁ, কোথা ফতোয়া তোমাদের? একজন শায়েখ, মাশায়েখ, পীর, কোটি কোটি মানুষ তাকে চলে, ফুরফুরার পীর সাহেব, ছোট হুজুর পীরকে হয়তো লড়ায়, তিনি আমার বাবা পীর সাহেব। তিনি হচ্ছেন আব্বাসের দাদা, নওশাদের দাদা। তার তিনাকে বলছেন অমিত শাহ, আব্বাসের দাদা অমিত শাহ, কে বুঝলেন? এর ফতোয়াটাই মূর্খ মার্কা এই মৌলী সাহেবকে দিতে পারা আগে। অশিক্ষিত মৌলী সাহেব যেটা ফতোয়া দিচ্ছে, ভেড়া, কি বুঝলেন? ফতোয়া দিতে বল। ফেরাদ হাকিম যখন আপনার পুজো প্যান্ডেলে উঠে পুজো করছিল, আপনারা দেখেছেন প্রকাশ্য কিভাবে পুজো করেছে, বিভিন্ন জায়গায় পুজো দিয়ে বেড়াচ্ছে এলাকায়, তারপরে কি ফতোয়া দেবেন? দীঘাতে আপনার জগন্নাথ মন্দির হলো বিরাট মন্দির, মমতা ব্যানার্জি সাহেব করে দিয়েছে, নেতারা পাগল হয়ে গেল। তার প্রসাদ বিভিন্ন গ্রামে গঞ্জে পাঠিয়ে দেওয়া হলো। ওই প্রসাদটা মুসলমানদের বাড়ি সব পাঠিয়ে দেওয়া হচ্ছে, খেয়েছে। ওটা খাওয়া যাবে কিনা? শওকত মোল্লা বিভিন্ন জায়গায় পুজো প্যান্ডেলে যে হই হই করেছে, এতে ঈমান আছে না নেই? বলুন, এতে ঈমান আছে না নেই? ওকে মুমিন বলা যাবে? ওকে ঈমানদার বলা যাবে? এর উপরে কুফরি ফতোয়া আসবে না আসবে না? সে মৌলী সাহেবরা কোথা? এখন বলছো যে জাহান্নামের কুত্তা বলা যাবে না, এটা বলা ঠিক নেই, উচিত নয়। কি খেয়েছো, কত ঝেড়েছো? ইমাম সাহেব, ভাতা খেয়েছো? ভাতা? কত ভাতা খেয়েছো? কত টাকা দিয়েছে? কিরাম গোলামতি শিখেছো? গোলামতি করছো, ভাতা খেয়েছো, দালালি করছো, তুষামতি করছো, কিছু পদের জন্যে, কিছু টাকার জন্যে। লজ্জা করে না? মাথায় টুপি, দাড়ি, চোব্বা পরে মৌলী সাহেব হয়েছিস। মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজ, তোদের জন্য কম জাতি আর ধ্বংস হতে চলেছে। তোরা শেষ করে দে, তোদের দ্বারা এই অশান্তি ঘটছে। এর বেলায় ফতোয়া দিসনি। আর আব্বাস সিদ্দিকী বলেছে জাহান্নামের কুত্তা, বড্ড গায়ে লেগেছে। জাহান্নামের কুত্তা বলেছে, বড্ড কষ্ট হচ্ছে। যেমন কুকুর
জাহান্নামের কুত্তা তেমন মুগুর মেরেছে আমার ভাইপো আব্বাস। বড্ড কষ্ট হচ্ছে। যেমন কুকুর তেমন মুগুর। কি বুঝলেন? ওষুধটা দিয়েছে, গায়ে লাগছে, লাগবে একটু, বুঝতে পারছেন? হ্যাঁ, গোঁজা মারলে গোঁজা খেতে হবে, লিখে রেখে দেন। এসব কথাবার্তা বলে হ্যাঁ হুড়োহুড়ি করা যাবে না। হ্যাঁ, বাংলার মানুষ জেনে নিয়েছে কি করেছো না করেছো। ভাঙড়টাকে ধ্বংস করে ফেলেছো। ভাঙড়ে মাঙর পিট, লুট, দারাজ, খুনো খুনি যা কিছু কে করছে, কে করছে? সব সময় বাংলার মানুষ বলবে ওই জাহান্নামার কুত্তা করছে, জাহান্নামার কুত্তা করছে। এটা বাংলার মানুষ লিখে রেখে দেবেন। মরণের আগে অবধি বাংলার মানুষ জাহান্নামের কুত্তা বলবে, মরে গেলেও বলবে জাহান্নামের কুত্তা মরেছে। হ্যাঁ, জাহান্নামের কুত্তাটা মরে গেছে, এই কথাটা বলবে। এই কথাটা কোনোদিন কোন মানুষের মুখ থেকে শওকত মোল্লা আর মুছতে পারবে না। চ্যালেঞ্জ করে বলছি, বাংলার মানুষ ওকে মরে গেলেও বলবে জাহান্নামের কুত্তা। হ্যাঁ, আজকে লাগিয়েছে ওকে কলে কৌশলে। হ্যাঁ, রাজ্য সরকার লাগিয়েছে। সবসময় পীর সাহেবদের লেগে যাও, পীর সাহেবদের বিরুদ্ধে বলো, তুমি এইসব পিছনে করো, এইসব কথা বলিয়ে মানুষের মুখটাকে ঘোরাতে চাইছো। এতে ঘুরবে না। কি মনে আব্বাসের মুখকে ঘোরানো যাবে না, নওশাদের মুখকে ঘোরা যাবে না। নওশাদ আব্বাস জানে কি করতে চাইছো। আমি একজন মুসলিম ঘরের সন্তান। আমি ছোট থেকে শুনে এসেছি যে কাউকে কাফের বলা যাবে না, কাউকে মোনাফেক বলা যাবে না, কাউকে বেঈমান বলা যাবে না। তাহলে আব্বাস ভাই, যে আব্বাস সিদ্দিক আপনার ভাইপো, শওকত মোল্লা তিনি একজন মুসলিম, তিনি জাহান্নামে যাবে কিনা সেটা আমি, আপনি বা আব্বাস সিদ্দিকও বলতে পারবো না। তাহলে তাকে জাহান্নামের কুকুর বলাটা কি ঠিক? দেখুন, আল্লাহ বলে দিয়েছেন আমি আল্লাহ গুনাহ মাফ করব। শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। শিরকের গুনাহ আল্লাহ বলেছেন আমি মাফ করব না। সমস্ত গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। আজকে আপনারা বলুন ফেরাদ হাকিম শিরক করেছে কিনা বলুন। আজকে শওকত মোল্লা পুজো প্যান্ডেলে যে পুজো পরিষদ দিচ্ছে সব, হ্যাঁ, শিরকি কাজ করেছে কিনা বলুন। এদের ঠিকানা কোথা হবে বলুন? ওইসব মৌলী সাহেবদের ঘরে জবাব দিতে বলেন। হ্যাঁ, কত বড় মায়ের দুধ খেয়েছে, জবাব দিতে বলেন। যে কুফরি করবে তাকে কাফির বলবেন না। হ্যাঁ, যে সুদ খায় তাকে সুদখোর বলবেন না। যে মদ খায় তাকে মদখোর বলবে না। যে জেনা করে তাকে জেনাখোর বলবে না। যে বেনামাজি তাকে বেনামাজি বলবে না। যে নামাজি তাকে নামাজি বলবে। যে আল্লাহওয়ালা তাকে আল্লাহওয়ালা বলবে। কি বুঝলেন? অতএব কর্ম দেখে তার বিচার হবে, আল্লাহ করবেন। হ্যাঁ, আল্লাহ বলে জালিমদের শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি, তারা কোনোদিন ক্ষমা পাবে না। হ্যাঁ, তার বিচার হবে। কি বুঝলেন? অতএব কথা বললে হবে না। যেসব মৌলী সাহেবরা ফতোয়া দিয়েছে আর যেসব কাজ করেছে এরা, এর জন্য ফতোয়া আগে দিতে বলেন, তারপরে অন্য কথা বলতে বলবেন। ওসব দালালি বলে ছেড়ে দেন, তুষামতি কথা ছেড়ে দেন। কত তুষামতি করবেন, কত দালালি খাবেন, কত পা চাটবেন। পাঁচাটা কুত্তা কিছু মৌলী সাহেব মোল্লা মৌলবি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না? ওদের দালালি বোনাকে, ওদের তেলমেকি কথাবার্তা আমার বলি না। শরীয়তের কথা বলবেন, বিধান ইসলামের বিধান কথা বলবেন, মানুষের জন্য বলুন, দেশের জন্য, কম জাতির জন্য বলুন। আজকে ছটকাছটি করছেন। হ্যাঁ, আপনি নওশাদ আব্বাসের জন্য লাফাচ্ছেন। ধরেন নওশাদ পীর সাহেবদের ছেলে নয়, ধরেন নওশাদ পীর সাহেব কিছুক্ষণ ছেড়ে দেন, পীর সাহেব ছেলে নয়, কিন্তু অন্য কোনো কারো ছেলে, কিন্তু তার কথাটাই কাটার আছে। দেশের জন্য, দশের জন্য, কমের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, হ্যাঁ, শিক্ষার জন্য, হ্যাঁ, ভারতের সংবিধান আইনের জন্য, অভাবের জন্য, দেবত সম্পদ জন্য, তার কথাটা ন্যায় কথা, সত্য কথা মানুষের জন্য বলে যাচ্ছেন। তার কথা তো ঠিক, তার কথা তো অন্যায় নেই। হ্যাঁ, তা বলে নওশাদ ফুরপার পীর সাহেবদের ছেলে বলে আপনি লোক লাগিয়ে দিয়েছেন, তাকে বসানো যাবে কি করে? কত অত্যাচার জুলুম করেন। ও জানো, কোটি 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 মুরিদ আমাদের আছে বাংলার বুকেতে। 24 পরগনা থেকে, বাঁকুড়া থেকে, মেদিনীপুর থেকে, হাওড়া থেকে, হুগলি থেকে কোটি কোটি মুরিদ পীর সাহেবদের আছে। অতএব সেই মুরিদকে আটকাবার জন্য তোমার আটকাবার ক্ষমতা নেই। চ্যালেঞ্জ করে বলছি, ওই মুরিদ কখন ঘুরিয়ে নিতে হয় আমরা জানি, ঘুরিয়ে দেবো ইনশাল্লাহ। বুঝতে পারছো? যে কোনো মানুষ যেন একটা বড় নেতৃত্ব না পীর সাহেবের কোন ছেলে পেয়ে যায়, কোনো মুসলমান না পেয়ে যায়,
হ্যাঁ, তারা পাবে কেন? আমরা নেতৃত্ব দেবো, আমরা বড় বড় পদ দেবো, আমরা মন্ত্রী হব, আমরা রাজা হব, আমরা বাদশাহ হব। হ্যাঁ, মুসলমান কেন হবে? কি বুঝলেন? এই নীতিধারা তোমাদের। তা মুসলমান খালি কি ভোট দিতেই থাকবে? খালি ভোট দেওয়ার জন্য মুসলমান আছে? হ্যাঁ, কি ভেবেছো কি তুমি? হ্যাঁ, কি ভাবছো? ও দিন গুজার জামানা গুজার গিয়া সস্তা নয়। আমাদের হক আমরা বুঝে নেবো, আমাদের প্রাপ্য আমরা বুঝে নেবো। হ্যাঁ, আপনার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেটা যার প্রাপ্য তাকে দিতে হবে। দলিত, আদিবাসী, মেতোয়া, হ্যাঁ, মুসলমান, সংখ্যালঘু জাত যেটা প্রাপ্য তাকে দিতে হবে। ওই ন্যাংমারা কারবার ছেড়ে দাও। হ্যাঁ, ভোটটা নাও, দিয়ে কাজ মিটিয়ে দাও, পড়ে থাক। মুসলমানদের হাতে জেলে দাও, মারো, পেটো, কেস কাচারি দাও। ওরা এই নিয়ে ব্যস্ততা, আর আমরা নেতা হয়ে মাথায় উঠে বসে থাকবো। সে জমানা চলে গেছে, গুজার গিয়া। এত সস্তা ভাববেন না। তার জবাব আগামীতে ইনশাল্লাহ এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মানুষ আগামী ভোটে এই জবাব দিয়ে দেবে ইনশাল্লাহ, দেখে নেবেন।